আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোকসানাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব চুই ঝালের দেশি মুরগি রান্না। আমার বাড়ি যেহেতু বাগেরহাটে, তো খুলনা বাগেরহাট অঞ্চলের মানুষের খুবই পছন্দের একটি খাবার হচ্ছে চুই ঝাল দিয়ে মাংস বা চুই ঝাল দিয়ে আমরা যে কোনো কিছুই খেয়ে থাকি। আপনারা এখন দেখতে পাচ্ছেন চুই ঝাল, এটা লম্বা লাঠির মতো। চুই ঝালটাকে উপর থেকে একটু চেঁচে ফেলে দিতে হয় এবং ছোট ছোট টুকরা করে নিয়ে ধুয়ে তারপরে রান্না করতে হয়। তো চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। রান্নার জন্য প্রথমে চুলায় একটি হাঁড়ি আমি দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা দারচিনি, 3টা এলাচ, 2টো সাদা এলাচ এবং একটা বড় কালো এলাচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টি লবঙ্গ এবং দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি 4-5টা গোলমরিচ। মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি 2-1 মিনিট ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমি একেবারে লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম করে ভাজবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত জিরা, এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, এবারে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আগে থেকে সব মশলার আমি একটা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া। এবারে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে বাটিটার মধ্যে আমি পেস্ট করে রেখেছি, বাটিটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চুই ঝাল। চুই ঝালটাকে আমি কেটে ধুয়ে খানিকটা থেতো করে নিয়েছি, যাতে ঝালের ফ্লেভারটা একটু বের হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর জন্য আমি চুই ঝালটাকে একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে থেতো করে না দিলেও হবে, কারণ অনেকক্ষণ জাল পেলে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনটা কিন্তু বেশ বড় সাইজের ছিল। এই চিকেনটা কিন্তু আমাদের বাড়ি থেকে আমার আম্মু পাঠিয়েছে। তো এবারে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটার সাথে এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিয়েছি। চিকেনের মধ্যে থেকেই বেশ খানিকটা পানি বের হয়েছে। এবারে চিকেনটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। চিকেনের ভেতর থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়েছে, তবে আরও পানি বের হবে, আর সিদ্ধটা এখনও হয়নি। তো আমি আরেকটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। তো নাড়াচাড়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব এবং ঢাকনা দিয়ে 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি অনেক বেশি পানি উঠেছে এবং চিকেনটাও প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি খানিকক্ষণ নেড়ে নিয়ে তারপর এর মধ্যে কিছু আলু অ্যাড করে দিব। তবে আলুটা পুরোটাই অপশনাল, আপনাদের যদি মনে হয় আপনারা নাও দিতে পারেন। তবে দেশি মুরগির সাথে আলুর ঝোল কিন্তু অনেক ভালো লাগে। তবে সবার টেস্ট কিন্তু সমান না, আর সবার যে একইভাবে ভালো লাগবে তাও না, তবে আমার খুব ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। আর সাথে যদি চুই ঝাল থাকে তাহলে তো কথাই নেই, আলু, মুরগি এবং চুই ঝাল অসাধারণ কম্বিনেশন। এবার আমি একটু ঢেকে দিচ্ছি
5-7 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব গরম পানি। তো তার আগে আমি একটু নেড়ে নিচ্ছি। যেহেতু অনেকক্ষণ ধরে মাংস এবং আলু কষানো হচ্ছে, তাই সিদ্ধ কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এজন্য খুব বেশি আর ঝোল দিলাম না। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বলক চলে এসেছে, কিন্তু এই পাতিলের মধ্যে কালারটা বোঝা যাচ্ছে না, এজন্য আমি অন্য একটা পাতিলে চিকেনটা ঢেলে নিলাম যাতে কালারটা ভালো করে বোঝা যায়। এবারে কিন্তু কালারটা দেখে অনেক সুন্দর লাগছে, এতক্ষণ কালারটা ভালো বোঝা যায়নি। তো আমার রান্না কিন্তু শেষ, সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আলু কিন্তু সিদ্ধ হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি 5-6 মিনিট ধরে চুলার ঢাকনাটা খুলেই রান্না করব যাতে তেলটা উপরে ভেসে ওঠে। এরপর এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। আমি এখানে সামান্য ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। রান্না যেহেতু শেষ, রান্নার শেষ পর্যায়ে আমি জিরার গুঁড়োটা দিয়েছি। আর ঝোলটাও আমি পারফেক্টলি, আমার কাছে মনে হয়েছে এই পরিমাণেই রাখা দরকার, তাই আমি এই পরিমাণে রেখেছি। আপনাদের যদি মনে হয় ঝোলটা আরও একটু রাখবেন বা আর একটু কমাবেন, আপনারা কমিয়ে নিতে পারেন। তো এবারে আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম। আমি একটি প্লেটে পোলাও বেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা চুই ঝাল। দেখেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু জানাবেন। আমি তো আগেই বলেছি, চিকেন, আলু এবং চুই ঝাল অসাধারণ কম্বিনেশন, অনেক মজার একটি খাবার। আপনারা যারা দক্ষিণাঞ্চলের মানুষ তারা নিশ্চয়ই এটা জানেন, আর যারা দক্ষিণাঞ্চলের না তারাও আশা করব রান্না করবেন। আমি এখানে একটি চুই ঝাল ভেঙে দেখিয়ে দিচ্ছি। চুই ঝালটা আপনাদের ভাইয়া ভেঙে দেখাচ্ছে। চুই ঝালটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আশা করব আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।